ফিফা বিশ্বকাপের জন্য নতুন 4টা রুলস নিয়ে আসছে। 3 নাম্বার রুলসটা তো কোনো প্লেয়ারই পছন্দ করবে না। 1 নাম্বার রুলস হচ্ছে সাবস্টিটিউশন টাইম 10 সেকেন্ড। 10 সেকেন্ডের ভিতরে মাঠের প্লেয়ারকে বের হয়ে যেতে হবে। যদি 10 সেকেন্ডের ভিতরে মাঠের প্লেয়ার মাঠ না ছাড়ে, তাহলে নতুন যে প্লেয়ারটি নামবে তাকে 1 মিনিট পরে মাঠে নামতে হবে। তাহলে ওই টিমকে কিন্তু পুরো 1 মিনিট একটা কম প্লেয়ার নিয়ে খেলতে হবে। যেসব টিম সময় নষ্ট করে তাদের জন্য কিন্তু এটা অনেক বড় একটা সমস্যার কারণ হবে। সেকেন্ড রুলস হচ্ছে 5 সেকেন্ড রুলস। আপনাকে 5 সেকেন্ডের ভিতরে থ্রোয়িং এবং গোলকিক নিতে হবে। যদি 5 সেকেন্ডের ভিতরে থ্রোয়িং এবং গোলকিক না নেয় বা গোলকিপার সময় নষ্ট করে, তাহলে কিন্তু অপোনেন্ট থ্রোয়িং জিতবে এবং গোলকিকের জায়গায় কিন্তু অপোনেন্ট কর্নার কিক পাবে। এবং 3 নাম্বার যে রুলসটা, সেটা কিন্তু কোনো প্লেয়ারই পছন্দ করবে না। যদি কোনো প্লেয়ার ইনজুরির জন্য মাঠে চিকিৎসা নেয়, তাকে কিন্তু মাঠ ছাড়তে হবে এবং সে কিন্তু 1 মিনিট পরে মাঠে প্রবেশ করতে হবে। তাহলে ওই টিমকে কিন্তু 1 মিনিট একটা কম প্লেয়ার নিয়ে খেলতে হবে। এবং অনেক টিমই আছে যারা ইনজুরির বাহানায় সময় নষ্ট করে, বা অনেক প্লেয়ার আছেন যারা এই কাজটা করে, তাদের জন্য কিন্তু এটা একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। চতুর্থ যে রুলসটা, সেটা কিন্তু রেফারিদের জন্য। সেকেন্ড ইয়েলো কার্ডের জন্য এখন বিআর ডাকা যাবে। সেকেন্ড ইয়েলো কার্ড যদি রেফারি দেয়, সেক্ষেত্রে বিআর রিভিউ নেওয়া যাবে এবং বিআর কিন্তু কর্নার কিকও দেখবে। সেক্ষেত্রে রেফারি কিন্তু কর্নার কিক তার হাতে থাকবে না। এক কথায় রেফারির এখন এক্সকিউজ দেওয়ার জায়গা অনেক কমে যাবে এবং তার ভুল ত্রুটি করার স্কোপও কিন্তু অনেক কমে যাবে। এই সকল রুলসের ভিতরে আপনার কোন রুলসটা সবচেয়ে ভালো লেগেছে জানাতে পারেন?